যায় ইসমে আজম পড়ে নবী সামন দিয়ে যায় দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায় কাফেররা জানতে পারে কাফেররা জানতে পারে কাফেররা জানতে পারে নবীজি নাই আপন ঘরে হন্য হয়ে চারিদিকে ছোটে তারা যায় কাফেররা জানতে পারে নবীজি নাই আপন ঘরে হন্য হয়ে চারিদিকে ছোটে তারা যায় আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায় দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায় ভাইরা আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর হোটেল বন্ধ, কারণ আমরা বেশিক্ষণ চালাবো না। আর ব্রাদার রাহুল যারা ভাবছিলেন যে আসবে কিনা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি নিজেই তাকে ড্রপ করে আসলাম। তিনি রেস্ট নিচ্ছেন। 20 মিনিট বা অর্ধ ঘন্টার মধ্যে তিনি অবশ্যই স্টেজে চলে আসবেন, 20 থেকে অর্ধ ঘন্টার মধ্যেই। আর আরেকটি বিশেষ ঘোষণা, আমরা একটা প্রাইজ দিতে চাচ্ছিলাম, ব্রাদার রাহুলের হাত দিয়ে দেব। মিশকাতুল মাসাবি এবং তার নোট, দারসে হাদিস, হিফজুল হাদিসে 40টা হাদিস যে মুখস্থ করেছিল 14 জন বাচ্চা, তার মধ্যে একজন ফার্স্ট হয়েছে। তার প্রাইজটা শুধু আজকে দিব ব্রাদার রাহুলের হাত দিয়ে। তিনি 20 মিনিট থেকে অর্ধ ঘন্টার মধ্যে আমাদের স্টেজে চলে আসবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ। তো ভাই আমার একটু আপনারা এসে বসে যান। বলছিলাম বিশ্ব নবী আমার তাদের সামন দিয়ে বের হয়ে চলে গেলেন, কিন্তু এক কিঞ্চিত পরিমাণে জানতে পারেনি। বিশ্ব নবী যখন বের হয়ে চলে গেলেন, মক্কা নগরীরা সকাল বেলাতে জানতে পারলো যে নবী মুহাম্মদ নেই। এবারে তারা এলান করে দিল। কি এলান করলো? যে নবী মুহাম্মদকে ধরে নিয়ে এসে দিতে পারবে, আবু বকরকে ধরে নিয়ে এসে দিতে পারবে, এদের জন্য একজনের পরিবর্তে 100 করে লাল উট দেওয়া হবে। ভাই আমার, এবারে যখন এই এলান হয়ে গেল, মক্কা নগরীরা পাগলের মতো যেন তারা ছুটাছুটি করতে লাগলো। কোথায় গেলে নবী মুহাম্মদকে পেয়ে যাব, কোথায় গেলে আবু বকরকে পেয়ে যাব, এবং তাদের পরিবর্তে 100 করে লাল উট পেয়ে যাব। ভাই আমার, অনেক লম্বা ইতিহাস, কিন্তু তারা কিঞ্চিত পরিমাণে জানতে পারেনি তারা নবী মুহাম্মদকে এবং আবু বকরকে ধরে নিয়ে এসে দিতে পারেনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে নবী আমার, আপনি মারা যাবেন, আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন, আর তারা নাকি পৃথিবীতে সর্বদাই থাকবে না, তারা সর্বদাই থাকবে না। ভাই আমার, মা আমার, বোন আমার, খুব ভালো করে শুনে রাখুন। আমাকে ইঙ্গিত করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের একটা জীবনের একটা অ্যালার্ম লাগিয়ে রেখেছেন, আর আমাদের আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছেন, ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন। এই মাল ধন সম্পদ থেকে আমাদের যে অ্যালার্ম লাগানো হয়েছে, তার পূর্বেই আল্লাহর পথে ব্যয় করতে হবে, খরচ করতে হবে। ভাই আমার, আমাদের মধ্যে অনেকজনই অন্যায় অত্যাচারী রাজা বাদশা ছিল, তারা পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। কারুন চলে গিয়েছে, হামান চলে গিয়েছে। এমনি করে যেন হযরতে মুসার জামানাতে কারুনকে হালাক করে দেওয়া হয়েছে। ভাই আমার,
আপনার মাল, আপনার ধন, আপনার সম্পদ সমস্ত কিছু থেকে যাবে আপনার যখন সময় হয়ে যাবে। আর সময় যখন হয়ে যাবে আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে একটা সেকেন্ড দাও, আমার যে মাল ধন সম্পদ রয়েছে এই মাল ধন সম্পদকে তোমার পথে আমি ব্যয় করে দেব। আল্লাহ আমার যে মাল ধন সম্পদ রয়েছে এই মাল ধন সম্পদকে তোমার পথে আমি খরচ করে দেব। ভাই আমার, কিন্তু আপনাকে একটা সেকেন্ডও দেওয়া হবে না। আজকে আপনি পৃথিবীতে সরল সবল রয়েছেন, আল্লাহ আপনাকে মাল দিয়েছেন, ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন। ভাইয়েরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, আপনারা সকলেই জানেন যে এখানে একটা যেন বানাত মাদ্রাসা চলছে, আর এই মাদ্রাসাতে প্রায় 200 ছাত্রী রয়েছে। শুনলাম কি হয়তো 200 কিংবা তার থেকেও বেশি, আপনারা সকলেই জানেন। আলহামদুলিল্লাহ ভাইয়েরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, এটা আপনাদের গর্বের বিষয়। শুধু যে মাদ্রাসাকে নির্মাণ করেছে তারই গর্বের বিষয় নয়, এটা শুধু তার ফখরের কথা নয়। আপনাদের এলাকাবাসী যারা আপনারা রয়েছেন, এটা আপনাদেরও ফখরের কথা যে আপনারা একটা বানাত মাদ্রাসা এখানে খুলতে পেরেছেন। যদি একটা মেয়েকে আপনি শিক্ষা দিতে পারেন, তাহলে এই মেয়েটি একটা ফ্যামিলিকে, একটা পরিবারকে সে শিক্ষায় শিক্ষিত, শিক্ষিতা করতে পারে। এই জন্য ভাই আমার, মায়েরা আমার, বোনেরা আমার, আপনাদেরকে আমি বলবো, আর এই মরণ যখন মরণ চলে আসবে আপনাকে ছাড়বে না। অনেক জনেরই হয়তো পিতামাতা আজকে কবরে শুয়ে আছে, অনেক জনেরই ছেলে, অনেক জনেরই আত্মীয় স্বজন আজকে কবরে শুয়ে আছে। তাদের জন্য তাদেরকে স্মরণ করে কেউ এমন একটা জন ভাই জানাছেন, কোন একজন বাপ জানাছেন, আমার কোন একজন বন্ধু আছেন যে লাভবাহিক বলে 5,000 টাকা দিতে পারবেন। একটা জন, আর বেশি নয়, 5টা জনের কাছে একটি করে 1000 টাকা আমি চাইবো। এই দান যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নেন। বলেন সকলে আমিন। 5 জন, বেশি নয়, একটা করে 1000 টাকা 5 জন, এবং একজন আল্লাহওয়ালা, একজন বীর, একজন মুজাহিদ, একজন আসন 5,000 টাকা দেনেওয়ালা। ভাই আমার, আল্লাহ যে মাল দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, এই মাল ধন সম্পদ আপনার থেকে যাবে, আপনার শ্বাস বন্ধ হবে, আপনার এই মাল ধন সম্পদ সমস্ত কিছু পড়ে থেকে যাবে, আপনি চলে যাবেন। আপনি যেটা সাদকা করবেন, দান করবেন, এটাই আপনার হবে। ভাই আমার, আপনারা সকলেই শুনেছেন একজন বাদশা ছিলেন, বাদশা সিকান্দার। এই বাদশা সিকান্দার কি ওয়াসিয়ত করেছিলেন একটু শুনুন খুব ভালো করে। শাহ সিকান্দার মরিবার কালে, শাহ সিকান্দার মরিবার কালে এই ওয়াসিয়াত করেন, ওরে সকলে মরিলে আমার তরে শুনো বারবার, মরিলে আমার তরে শুনো বারবার, কাফনের সাথে হাত বেঁধোনায় আমার, সকলেতে মিলে জুলে, সকলেতে মিলে জুলে খাটলেতে করে 2 হাত ঝুলাইয়া লইয়া যাই মরে। এই হাল দেখে মর যত মাখলুকাত, এই হাল দেখে মর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে বাত। 7 মুলুকের বাদশা সিকান্দার ছিল, 7 মুলুকের বাদশা সিকান্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। ভাই আমার, এই জন্য বলছে যে আপনিও এই শাহ সিকান্দার এত বড় একজন বাদশা, সে বলছেন আমার হাত দুখানা বেঁধে দিও না, মানুষেরা যেন দেখতে পায় যে খালি হাতে এই শাহ সিকান্দার চলে গেছে। ভাই আমার, বাপজান আমার, বেশি নয়, একটা করে 1000 টাকা। একজন আসুন, আমি অনেক দূর থেকে এসেছি, আমার বাড়ি
থানা ঠাকুরগঞ্জ, আপনারা শুনেছেন ডিস্ট্রিক্ট কিষানগঞ্জ, এত দূর থেকে আপনাদের কাছে এসেছি। আলহামদুলিল্লাহ, এটা আমাকে খুবই আনন্দের বিষয় মনে হচ্ছে যে আপনারা এত সুন্দরভাবে বসে আছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আর আপনারা এখানে কোরআন ও হাদিসের আলোচনা শুনছেন। একটা জন আসুন ভাই, কেউ 1000 টাকা দেনেওয়ালা এবং 10 জন 500 করে একদিনে মজদুরি আপনারা যে পান 500 থেকে বেশি আপনারা ইনকাম করেন। আলহামদুলিল্লাহ। তাহলে একটা দিনের পিতা মাতাকে স্মরণ করে, অনেক জনেরই পিতা চলে গিয়েছে, অনেক জনেরই মাতা চলে গিয়েছে। ভাই আমার, বাপজান আমার, মায়েরা আমার, একটা জন আসুন, প্রথমে 10 জন চেয়েছি 500 করে, একটা জন আসুন, তার জন্য আমি বিশেষভাবে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ধনট্টশীল বানান এবং তাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের মুজাহিদ, দ্বীনের খাদিম হিসাবে কবুল করে নেন ইনশাআল্লাহ। জাহাঙ্গীর আলম, আলহামদুলিল্লাহ, আমার একজন তরুণ যুবক ভাই জাহাঙ্গীর আলম সাহেব, নাম নেওয়া ভালো হবে না, তবুও বলছি যে আমার এই ভাই 500 টাকা এই প্রথমে একজন চলে এসেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হে আল্লাহ, দেখো তোমার একজন বান্দা জানি না কোথায় যেন বাড়ে, এই যেন তিনি মজলিসে এসে তিনি 500 টাকা দিয়েছেন। আল্লাহ গো, তুমি তার দানকে কবুল করে নাও। হে আল্লাহ, তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। বাপজান, আর 500 টাকা পারা যাবে না? 1000 টাকা চেয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বরে পেয়েছি 500 টাকা আর 8 জন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে আল্লাহ, দেখো তোমার একজন বান্দা বাপজান আমার 500 টাকা দিয়েছেন। হে আল্লাহ, তুমি তার দানকে কবুল করো। মাশাআল্লাহ। 3 নম্বরে পেয়ে গেছি। আল্লাহ, দেখো তোমার একজন বান্দা 500 টাকা দিয়েছে। আল্লাহ গো, তুমি এই সকল দানীদের দানকে কবুল করো। হে আল্লাহ, তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করে দাও। হে আল্লাহ, তুমি তাদের জীবনকে সুখময় করে দাও। হে আল্লাহ, যতজন আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে আল্লাহ, তুমি তাদের কবরকে নূরে মানওয়ার করে দাও। আল্লাহ, জানি না কতজন আত্মীয় স্বজন অসুখ রয়েছে আল্লাহ, তুমি তাদের সুস্থতা দাও। আজহিবিল বাস রব্বান নাস ওয়াসমি আনতাস সাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আমিন, আল্লাহুম্মা আমিন। 4 নম্বরে একজন আসুন 500 টাকা দেনেওয়ালা। এবং মা বোন আমার, আপনাদের দিক থেকে শুধু আমি আওয়াজই শুনতে পাচ্ছি। মা বোন আমার, আপনাদের মধ্যে যে ভলেন্টিয়ার গুলো আছে তাদের হাতে আপনারা দিয়ে দেন। যদি না থাকে তাহলে একটু লিখে দেবেন যে হয়তো 1 দিন 2 দিনের মধ্যে দিয়ে দেব। আসুন মা বোন আমার, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কাজ রয়েছে। যদি আপনারা পারেন সিমেন্টের বস্তাগুলো আপনারা লিখে দেবেন, হয়তো কিছু ইট লিখে দেবেন। মাশাআল্লাহ, 4 নম্বরে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। দেখো তোমার একজন বান্দা 500 টাকা দিয়েছে। আল্লাহ, তুমি এ দানের দানকে কবুল করে নাও। আত্মীয় স্বজন যত আছে কবরেতে উদ্ধারিয়ে নেবে আল্লাহ আযাব হইতে। এ দানের দান মাওলা বুরাকো বানাবে, কঠিন পুলসে রাত পার করে দেবে। জান্নাত যে খিলাইবে মাছের কলিজা দিয়ে ভাত, রেশমি রুমাল দিয়ে মুছাইবে হাত। মাশাআল্লাহ। 5 নম্বরে আপনার নাম কি স্যার? মাশাআল্লাহ, মাওলানা জামশেদ আলী সাহেবের স্ত্রী 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। দেখো আল্লাহ, তোমার বান্দি মাদ্রাসাকে কত যেন ভালোবাসে, এই দ্বীনি মাদ্রাসাকে ভালোবেসে 5 নম্বরে একজন 500 টাকা দিয়েছে। আল্লাহ, তুমি তার দানকে কবুল করে নাও। হে আল্লাহ, তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। আত্মীয় স্বজন যত কবরবাসী হয়েছে তুমি তাদের কবরকে নূরে মানওয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন, আল্লাহুম্মা আমিন। 500 টাকা বেশি নয়। যদি হয়তো 1-2 জন বন্ধুকে নিয়ে জিলেবির দোকানে চায়ের দোকানে বসেন তাহলে শেষ হয়ে যাবে। জি,
ভারী মনে হচ্ছে আজকে, কিন্তু কিয়ামতের দিনে আপনি হয়তো মনে করবেন আল্লাহ যদি 500-র জায়গাতে 5000 টাকা দিতে পারতাম তাহলে এটাই আমার জন্য ভালো হতো। ভাই আমার, সেই দিন যেন আপনাকে আফসোস করে কোনো লাভ হবে না। আল্লাহ আপনাকে মাল দিয়েছেন, ধন দিয়েছেন, যেটুকু আপনাকে দিয়েছেন ওইটুকুর মধ্য থেকেই এই নবীর মাদ্রাসার জন্য দেন, ইনশাআল্লাহ এটা আপনাদের সাদকায়ে জারিয়া হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একজন দেখো তোমার বান্দা 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি এ দানের দানকে কবুল করো। হে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহ জানি না কত আশা আকাঙ্ক্ষা রয়েছে, আল্লাহ গো তুমি তাদের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন, আল্লাহুম্মা আমিন। 6 নম্বরে একজন 500 টাকা দেনেওয়ালা, সিমেন্টের বস্তাগুলো আপনারা লিখে দেন। তারপরে আলহামদুলিল্লাহ এদিকে মাকাইয়ের চাষ হয়, মাকাইগুলো আপনারা লিখে দেন। আর এই মাদ্রাসাটাকে একটু আপনারা সহযোগিতা করেন। এখানে মেয়েদের শিক্ষার ব্যবস্থা রয়েছে। আল্লাহ যেন আপনাদের এই এলাকাবাসীর যে মেয়েরা রয়েছে এদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিতা করেন এবং যেন ফ্যামিলি